আমরা সবাই রামের মতন জামাই চাই, রামের মতন ছেলে চাই, রামের মতন বর চাই। কিন্তু সমাজের অদ্ভুত একটা নিয়ম দেখুন, যে পুরুষ মানুষ শুধু তার বউকে ভালোবাসে, বউকে সম্মান দেয়, বউ ছাড়া এদিক ওদিক যায় না, অন্য মেয়েদের দিকে তাকায়ও না, অন্য মেয়েদের নেশা নেই, সেই পুরুষকে আমাদের সমাজ নাম দেয় কি? বউ চাটা, বউ তোষা, বউ পাগল, আরো কত কিছু, তাই না? আমার এই মানুষগুলোর কাছে একটা প্রশ্ন, তার মধ্যে কিছু কিছু ছেলের বাবা মাও আছে যাদের বৌমা আর ছেলে একসঙ্গে বছরের পর বছর মিলেমিশে সংসার করছে, সেটা পছন্দ না, দেখলে খুব জ্বলন হয়। তো আসলে এই মানুষগুলো কি চায়? যে ছেলে এসে বউকে ধরে রাত্রেবেলা কেলাক, রোজ গন্ডগোল অশান্তি হোক, মাল খেয়ে এসে ঠ্যাঙাক, সেগুলো পছন্দ হয় আপনাদের? নাকি ছেলে বৌমা ছাড়াও বাইরে এদিক ওদিক মুখ মারবে, অজাত কুজাত বেজাত তাদের সঙ্গে রোজ সালিশি মিটিং বসবে, সেগুলো ভালো লাগে আপনাদের? আর যে মানুষগুলো এই সমাজের এইসব ভদ্র পুরুষদের নাম দিয়েছে বউ পাগল, তাদের কাছেও প্রশ্ন, যে আপনারা কি চান আসলে? যে নিজের বউকে সম্মান করুক সেটা ভালো না, নিজের ঘরের বউ রেখে পরের বউয়ের কাছে যাক, তাতে অসুবিধা নেই, 10 থেকে একজনের সঙ্গে মুখ মারুক, মুখ আলা করুক, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ঘরের বউকে ভালোবাসা যাবে না, সম্মান দেওয়া যাবে না, সেটাই কি বলতে চান আপনারা? তাহলে আর মেয়ের জন্য রামের মতন জামাই খোঁজার দরকার কি? আর এটাই বা চাওয়ার দরকার কি যে আমার স্বামীও রামের মতন হোক? আর এটাই বা বলার দরকার কি ছেলে রামের মতন থাকুক? রাম তো এদিক ওদিক যেত না, রাম তো তার নিজের বাবা 3 বিয়ে করেছিল বলেও বিয়ের দিন তার বউকে প্রমিস করেছিল যে আমার এই 14 কুলের সবাই 3টে করে বিয়ে করে, তো আমি একটাই বিয়ে করব, সীতাকে কথা দিয়েছিল। রাম মানে তো তাই। তাহলে আপনাদের এই বউ পাগল নাম দেওয়ার দরকার কি? আর যে পুরুষ তার ভদ্রতার সঙ্গে তার চরিত্র সম্মান বাঁচিয়ে রেখে বউকে নিয়ে রামের কর্তব্য পালন করছে, তাদের নিয়ে এত মাথা ব্যথা কিসের আপনাদের? বলতে পারেন?